খুবই মজাদার চিকেন আলু চপ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি আলু, চিকেন, তারপর হচ্ছে আপনার পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে গুঁড়ামরিচ। সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করব। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল। আবার এখানে স্পেশাল যে মশলাটা সেটা হচ্ছে স্বাদে ম্যাজিক মশলা। এটা দিলে এটার টেস্টে অন্যরকম আসে। আর আমার এখানে চিকেনটা হচ্ছে আমার রান্না করা চিকেন ছিল, ওখান থেকে আমি কিছুটা চিকেন এখানে নিয়ে নিয়েছি, ওই জন্য আমি অন্যান্য মশলা অ্যাড করিনি। এই যে এই পর্যায়ে এসে আমি সবগুলো মশলা একসাথে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো মিক্স করে নেওয়ার পর এগুলোকে আমি ভালো করে কষলিয়ে আমি এগুলোকে মিক্স করব। দেখতে পাচ্ছেন আমার এগুলো মিক্স করা শেষ। এখন আমি এগুলোকে সুন্দর করে এই যে গোল গোল করে শেপ করে নিব। দেখতেই পাচ্ছেন এরকম করে আমি শেপ করে নিয়ে নিচ্ছি। এখানে আমার অনেকগুলো কাবাব হবে, ওই জন্য আমরা মানুষ কম, আমার এতগুলো কাবাব একসাথে লাগবে না। আমি কিছুটা স্টোরেজ করে রাখবো, ওই জন্য একটা বক্সে নিয়ে নিয়েছি। আর বাকি যে কয়টা আমার লাগবে ওগুলো আমি আলাদা করে এখন রেডি করব। ওই জন্য আমি এখানে আপনার কি নিয়ে নিয়েছি, আটা দিয়ে আপনার যে কোটিং করবো, কোটিংয়ের জন্য আটা দিয়ে আমি একটা গোলা রেডি করে নিয়েছিলাম। তারপর হচ্ছে আপনার এই যে বেডগ্রাম, এইরকম করে আমি দেখতে পাচ্ছেন কীভাবে আমি এগুলো কোটিং করতেছি। এরকম করে আমি এই কেকে সবগুলো কাবাব কোটিং করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এগুলো খেতে না অনেক মজা, আপনারা ট্রাই করবেন ইফতারের সময় গরম গরম এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এসে সবগুলো কাবাব একসাথে দিয়ে দিব। মানে আমার যে কয়টা আমি ভাজবো ওই কয়টাই নিয়ে নিয়েছি, ওই জন্য আমার এক কড়াইয়ের মধ্যে হয়ে যাবে। আমি সবগুলো কাবাব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এগুলো আমি আপনার ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজবো। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এসে আমার এগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এখন এগুলোকে তুলে নিব। এই যে দেখেন এগুলোর কালারগুলো দেখতে কতটা লোভনীয় লাগতেছে, আর খেতেও কিন্তু সত্যি অনেক মজা। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।